নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও রমজানুল মুবারক। দর্শক, আমরা দেখতে দেখতে রোজার একবারেই শেষ প্রান্তের দিকে চলে আসছি। আজকে 18তম রোজা। 18 রোজার বিশেষ ফজিলত সম্পর্কে হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে এবং রোজাদারকে এই 18 রোজার প্রতি উৎসাহ প্রদানের জন্য একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আমর ইবনুল আস থেকে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে যে 18তম রোজা যারা রাখে তাদের জন্য বেহেশতের পাতা থেকে আরশের নিচে বড় বড় চোখ বিশিষ্ট কিছু হুর থাকে, তাদের প্রতি এক ধরনের মৃদু বাতাস দেওয়া হয় বা হাওয়া দেওয়া হয়, যাতে করে তারা আরও সতেজ হয়, আরও সুন্দর হয়। এবং তারা কামনা করে, আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্বামী দান করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এবং আমাদেরকে দেখেও যেন তাদের চক্ষু শীতল হয়ে যায়, আমাদেরকে এমনভাবে তৈরি করুন। তো যারা 18তম রোজা আমরা পালন করে থাকি তাদের জন্য এই বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে দান করে থাকবেন। অপুরন্ত 18তম রোজার দিনে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল শরীফ নাজিল করা হয়। আমরা জানি যে সমস্ত আসমানি কিতাব রয়েছে, এই আসমানি কিতাবগুলোকে রমজান মাসেই নাজিল করা হয়। প্রথম রোজায় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফাগুলো নাজিল হয়েছিল, ষষ্ঠ রোজায় তাওরাত নাজিল হয়েছে এবং 12তম রোজায় জাবুর কিতাব নাজিল হয়েছিল। তারই ধারাবাহিকতায় 18তম রোজায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল। তো ইনজিল কিতাব নাজিল হয়েছিল হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা কেমন ছিল? হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা আমরা যেরকম স্বাভাবিকভাবে রোজা রাখি, রাত্রিবেলা সাহারি করে এবং সন্ধ্যাবেলা ইফতার করি, অনেকে বলেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে দুই ধরনের রোজা ছিল। একটি হলো আমরা যে স্বাভাবিক নিয়মে রোজা পালন করি, আরেকটি হলো হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানে রোজা রাখলে পরে কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলতেন না। এটাই ছিল ওনার জন্য এক ধরনের রোজা। উনি খাওয়া দাওয়া করতেন কিন্তু কোনো ধরনের কথাবার্তা বলতেন না। তো আসলে আমাদের মধ্যে এবং অন্য অন্য নবীদের মধ্যে রোজার যে পার্থক্য রয়েছে, এটা সুস্পষ্ট কোরআনের মাধ্যমেই এই পার্থক্য। তাই আসুন আমরা 18তম রোজা রেখে দুটি সওয়াবের অংশীদারি হই। একটি হলো হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই দিনে বিশেষভাবে সহিফাগুলো নাজিল করা হয়েছিল, এই সহিফার কিছু বরকত অর্জন করি। আর দ্বিতীয়ত হলো 18তম রোজাদারদের জন্য বিশেষ যে উপহার আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, সেই বিশেষ উপহারের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি এবং আমাদের সঠিকভাবে রোজা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুক।